গৌতম দাস শ্রেষ্ঠ মহানায়ক, আমি তো নামই খুঁজে পাচ্ছিলাম না, আর সবাইকে দেওয়া হয়ে গেছে কোনো না কোনোটা, অনেক কষ্ট করে জোগাড় করেছি। না না, তারপরে গার্গী বাদ গিয়েছিল, মহানায়ক সম্মান পেলেন ইমন চক্রবর্তী গায়ক, রূপঙ্কর বাগচি, রূপঙ্করও সঙ্গীত সম্মান পেয়েছে কিন্তু এটা পায়নি। সোমনাথ কুণ্ডু মেকআপ আর্টিস্ট, অনিন্দ আর্ডো আর্ট ডিরেক্টর। এদের সম্মান জানাতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। এর আগেও 2024 সাল পর্যন্ত 25 জন মহানায়ক পুরস্কার পেয়েছেন। 41 জন চলচ্চিত্র ব্যক্তিত্বকে বর্ষসেরা সম্মান আমরা জানিয়েছি। 147 জনকে বিশেষ চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে। 22 জনকে চলচ্চিত্রে সারা জীবনের অবদানের জন্য এই মঞ্চ থেকে সম্বর্ধিত করা হয়েছে। এখানে নচিকেতা, ইন্দ্রনীল, বাবুল, শিরাধা, মনোময়, রাঘব, রূপঙ্কর, জোজো, ছোটদের মধ্যে ঐতিহ্য রায়, তৃষা পাড়ই, বিবেক, আরও অনেকে রয়েছে। ওরাও, বড়রাও যেমন গান গাইবে, তারা আজকে প্রতিষ্ঠিত, ছোটরাও প্রতিষ্ঠিত হতে পারে যাতে, তাদেরও তুলে ধরা আমাদের ধর্ম। তাই যারা ইয়াং শিল্পীরাও আছে তাদেরও আমরা নিয়ে আসছি। বাংলা সংস্কৃতিকে আমাদের আরও বিকশিত, আরও কুসুমিত, আরও পল্লবিত, আরও সুললিত, আরও সুরভিত, আরও সুশোভিত আমাদের করতে হবে। কারণ সভ্যতা এবং সংস্কৃতি হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। যতই হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মুখ দিয়ে কিন্তু মাতৃভাষাটা বেরোবেই। শিশুরা যেমন ছোট্টবেলা থেকে মা কথাটা প্রথম বলতে শেখে, সেরকম মনে রাখবেন এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। মাতৃভাষা যে যার মাতৃভাষা, সকলকে সম্মান করে বলছি, বাংলা ভাষার ওপরে আজকে ভাষা সন্ত্রাস চলছে এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে। আরেকটা ভাষা আন্দোলন সমাজকে যাতে জাগ্রত করতে পারে এবং আমাদের ভাষাটা, মনে রাখবেন, সারা পৃথিবীতে 5ম স্থানে এবং এশিয়াতে 2য় স্থানে। প্রায় 30 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে, আর আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হবে, এটা আমি মানতে পারছি না। আমি কেন, আপনারা কেউই মানতে পারছেন না। সুতরাং এটা নিয়ে আমাদের প্রোগ্রাম করা উচিত সর্বস্তরে। এটা আমার একার নয়, এটা সবার। বাংলা আমাদের জন্মভূমি, আমাদের কর্মভূমি, আমাদের পিতৃভূমি, আমাদের মাতৃভূমি, আমাদের ধর্মভূমি, আমাদের স্বপ্নভূমি, কি নয়, সংস্কৃতি ভূমি, জাগরণের ভূমি, স্বাধীনতার ভূমি, নবজাগরণের ভূমি। এই ভূমিটাকে আমাদের রক্ষা করতে হবে। বাদবাকি তো স্বরূপরা আছে, ওরা অনেক কাজ করেছে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। সবসময় সিনেমা এবং টেলিভিশন শিল্পে কর্মরত শিল্পী ও কলাকুশলীদের জন্য পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। আমরা তাদের জন্য 5 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা করেছি। কলাকুশলী অভিনেতা সহ প্রায় 4800 জন এই স্বাস্থ্য বিমার আওতায় আছেন। এদের পরিবারের সংখ্যা ধরলে 20,000 মানুষ স্বাস্থ্য বিমা থেকে উপকৃত হচ্ছেন। এছাড়াও ফিল্ম ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড থেকে আমাদের সরকার দুস্থ শিল্পী ও কলাকুশলীদের মেয়ের বিয়ের জন্য এবং মৃত্যুকালীন কিছুটা সাহায্য করেন। এবং গৌতম দা আমাকেও একবার বলেছিল যে বিজিবিএসে আমরা যেন ফিল্ম সেক্টরটাকে ইনভলভ করি, সেটা কিন্তু আমরা অলরেডি করেছি। এবং ফিল্ম সেক্টরের সাথে সাথে কালচারাল যে অ্যাক্টিভিটিস, আমাদের গান থেকে শুরু করে সবটাই, এটাও যেন, অদিতি মুন্সি এখানে আছেন, ওকে ছোট্টখাট্ট দেখতে বলে অনেকে দেখতে পাচ্ছেন না, দারুণ গান গায়। ও কীর্তন দিয়ে শুরু করে আর একেবারে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শেষ করে। এছাড়াও আমাদের অনেক কাজ হয়েছে। আমি আর গানের মধ্যে যারা গান শুনতে এসছেন, আমি কথায় কথা বাড়াতে চাই না। আমি আপনাদের সকলকে বলবো, আপনারা যে সময় করে আসতে পেরেছেন এবং এই দিনগুলোতে প্লিজ দয়া করে আসবেন। আমাদের সঙ্গীত একাডেমিও কমপ্লিট হয়ে গেছে, ওটা আমরা টাইম করে ওটা উদ্বোধন করব, তাতে সঙ্গীত জগতে উপকৃত হবে। এছাড়াও আমাদের খুব শীঘ্রই আমি অরূপকে বলেছি টেলি একাডেমির প্রোগ্রামটাও করতে। এবং তাছাড়াও আমাদের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল তো প্রতিবার হয়, এবারেও তো গৌতম দান চেয়ারম্যান, তার নেতৃত্বে কমিটি হয়েছে।
দেখুন আপনারা সব সিনেমাকে প্রায়োরিটি দিন, কিন্তু প্লিজ 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 বাংলা সিনেমাটাকে অবহেলা করবেন না। এবং বাংলায় যারা গান গেয়েছে সেই শিল্পীদের একটু বেশি করে গুরুত্ব দিন। আমি সিরিয়ালও যারা করেন তাদের বলবো, লীনাদিকে আমি দেখতে পাচ্ছি বলে বলছি আরও, কারণ পড়বি তো পর মুখের মাঝে পড়েছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।